আমি এখানে ছাদের দরজাটা খুললাম আর এসে দেখছি এইভাবে নাইটিটা পরে আছে, সব জামা কাপড় ঠিকঠাকই আছে। মানে হনুমানগুলো এসে না সকালে সকালে বললে ভুল হবে, ভোরবেলা থেকে এত তাণ্ডব করছে, তাই তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছি। তো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে দেখো ভোরবেলা উঠে পড়েছি, তো ভেবেছিলাম আজকে একটু ঘুমাবো, একটু দেরিতে উঠবো, বাট কী হবে, ভোরবেলা থেকে হনুমানগুলো এতই তাণ্ডব করছে। আমি ভেবেছিলাম ছাদে এসে দেখবো হয়তো সব কিছু লন্ডভন্ড হয়ে আছে, বাট না, সব ঠিকঠাকই আছে। শুধু একটা নাইটি পড়ে আছে, নাইটিটা একবার ধুয়ে ফেলতে হবে, কারণ হনুমানগুলো এতে খুব নাচানাচি করে। জানো এখানে কি দেখলাম, কথা বলতে বলতে এখানে আমার লক্ষ্য পড়লো, দেখো এখানে না রক্ত পড়ে আছে, নিশ্চয়ই হনুমানগুলো কোনো মারপিট করেছে আর এখানে পুরো কেটে গেছে। দেখতে পাচ্ছ এখানে বসেছিল হয়তো হনুমানগুলো। আমি আর একটা হনুমান দেখতে পাচ্ছি না, চলে গেছে, ভোরবেলাতেই চলে গেছে। মানে এত এই টিনের চালে এত লাফালাফি করছে না, তোমাদের ঘুম আমনিই ভেঙে যাবে, মানে এত বাজে পরিস্থিতি। তো চলে এই যে এখানেও রক্ত পড়ে আছে, মানে কত জায়গায়, ওই ওখানটাও পড়ে আছে, এখানটাও পড়ে আছে, মানে এইগুলোতে না হনুমানগুলো কোনো মারপিট টারপিট করেছে আর রক্ত, মানে রক্তারক্তি হয়ে গেছে যাকে বলে। আর দেখতে পাচ্ছি না, তো চল এখান থেকে চলে যাই, এখানে আর বেশিক্ষণ থাকবো না। আজকে রাখি পূর্ণিমা, তোমরা সবাই জানো। তো সকাল না হতে হতেই আমি এখানে রাখি নিয়ে পুরো বসে পড়েছি, কারণ আজকে বড় ভাই যাবে না কাজে, বাট ছোটো ভাই যাবে। প্রত্যেক বছর দুটো ভাইকে একসাথে আমি রাখি বাঁধি, কিন্তু ছোটো ভাই যেহেতু আজকে একটু কাজে চলে যাবে তাড়াতাড়ি, 6:30টার মতন এখন বাজে, সেই জন্য দেখো এখানে চকলেট, এই যে আমার নিজের হাতে বানানো রাখি, তো রাখিটা ভালোই হয়েছে, আর প্রদীপটা নিয়ে বসে পড়েছি। তো ছোটো ভাইকে একা রাখি নিতে দেবো, আর একটু বেলা হলে বড় ভাইকে আর বুবুকে একসাথে রাখি বাঁধা হবে। তো এখানে দেখো মিষ্টি কিন্তু দিইনি, কারণ আমি ভেবেছিলাম আজকে টাটকা মিষ্টি এনে দেবো, বাট ও যে এত তাড়াতাড়ি কাজে চলে যাবে আমি বুঝতে পারিনি, নাহলে মিষ্টি দিতাম। আর ওরা বেকার, সেই মিষ্টি আমাকেই খেতে হতো, কারণ ওরা মিষ্টি খুব একটা খায় না, ওরা ডায়েটকে খুব ফলো করে। তো চলো, এটা সাজানো হয়ে গেছে, জাস্ট আমার ছোটো ভাই আসবে, এলে বেঁধে দেবো। মোটামুটি ভালোই আছে, হালকা রোদ্দুর উঠেছে, আশা করছি একটু বেলার দিকে ভালোই রোদ্দুরটা বেরোবে। তো আজকে দেখো এখনও রোদ্দুর ওঠেইনি, কারণ আজকে এত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠেছি হনুমানের জন্য, কিছু করার নেই। আর এখানে বনও ভর্তি হয়ে গেছে, মানে পুরো বন, যখন আমার নয় ভয় লাগে এইটাতে, যখন আমি বেলপাতা পাততে চাই সত্যি এতটাই পরিমাণে ভয় লাগে, ভাবি এই জোঁক উঠলো পায়ে। রাখি বাঁধা হয়ে গেছে, এখানে চকলেটটাও নিয়ে আমি চলে এসেছি। তো কেউ ছিল না যে তাকে বলবো একটু রাখি বাঁধবো যখন, তখন একটু ভিডিও কর, কারণ সবাই ঘুমোচ্ছে, এখন 6:30টার মতন বাজে, তো কি করা যাবে। তো ও তাড়াতাড়ি করছিল, আমি তাই না বেঁধে দিলাম। আর এই হচ্ছে চকলেট, তো চলো চকলেটটা খাওয়া যাক। একটু বাইরে বেরিয়েছি, কারণ বৃষ্টি হয়নি বলে সেই জন্যই বাইরে বেরো না, আর বৃষ্টি হলে তো কোনো কথাই হতো না, এখন বাড়িতেই থাকতাম। আর আজকের দিনটা সত্যি এতটাই ভালো, রাখি পূর্ণিমা যেহেতু, সেই জন্য দেখো পুরো মেঘলা আকাশ, মানে পুরো সরে গেছে, আর আকাশ থেকে রোদ্দুরও দেখা যাচ্ছে। তো চলো তোমাদের দেখাচ্ছে পুকুরটার কি অবস্থা। দুটো পুকুর না একসাথে পুরো ডুবে গেছে, ওইদিকে এদিকে শুধু সরু একটা বাঁধ আছে, আর দুদিকেই মাছ ভর্তি। আর আমাদের মাছগুলো তো তোমরা সবাই জানো, সব মারা গেল। কি করে যে মারা গেল, পানার কি বিষ দিল, তাতেই সব মাছগুলো মারা গেল। কত মাছ, কি করছো? হ্যাঁ খেলছো? সকালে উঠে আজকে আমাদের বাড়িতে সিন্নি হবে জানো, খাবে তো? আর তুমি দাদাকে রাখি বাঁধবে? হ্যাঁ, কিরম করে বাঁধবে? এইরকম করে বাঁধবে? রাখি কিনেছো? আর আর কি কিনেছো? মিষ্টি কিনেছো? মিষ্টি কিনে কিনতে যাবে? চলো তাহলে রাস্তায় যাই, চলো দোকানে যাব, চলো। আর টাকা, টাকা কোথায়? তুমি জানো না টাকা কোথায় আছে? তাহলে চলো, আমি আর তুমি যাই। আর কি মিষ্টি কিনবে? হ্যাঁ, কি সন্দেশ? সন্দেশ ভালো করে বলতেই পারছি না। ললিপপ কি? এটা কি হলো? তো দেখো আলটিমেট মিষ্টি আনা হয়েছে, আর এখানে অনেক চকলেট আছে, লজেন্স আছে, আমরা সবাই মিলে বাঁধবো রাখি। তো চলো রাখি পরানো যাক। এই যে বসে
পূর্ণিমাতে এত ভালো লাগছে কারণ সবাই মিলে রাখি পরিয়েছে। আর এই যে আমাদের বুবুকেও, আর বুবুর রাখিটা একটু দেখিয়ে দিত বুবু, এই যে এইটা আমি বানিয়ে দিয়েছিলাম, রাখিটা খুবই সুন্দর। ও যেরকম এটা বুবু এটা মান করে দিয়েছে। ও তো সত্যি খুব ভালো লাগছে। সকাল থেকে চকলেট মানে কি পরিমাণ যে খাচ্ছি। সকালে একবার আমার চকলেট খাওয়া হয়ে গেছে, আবার দেখো এই চকলেট তো এটা টুকুপুকু এনেছে, তো এতটাই পরিমাণে চকলেট আর ভালো লাগছে না খেতে। এখানে কি এনেছে দেখো, এখানে হচ্ছে নান পুরি আছে, এই যে নান আছে, আর এইটা এখানে আছে আলুর দম আছে আর ছোলা। যেহেতু ওদের এখানে এই যে পুকুদের এখানে একটা শিব মন্দির আছে, তো সেইটা প্রতিষ্ঠান দিবস, তাই তো? হ্যাঁ, তো আজকে আমাদের জল ঢালা ছিল শিব ঠাকুরের মাথায়, তো জল ঢেলে তারপর সবাইকে প্রসাদ দিচ্ছিল। আর প্রসাদ, সেই প্রসাদ দেখো আমাদের এনেছে, আমার জন্য এনেছে। এখানে অনেকগুলো ছিল, তো আমি এখানে দুটো নিয়েছি, মানে 7-8টার মতন পেয়েছে আর কি। তো 7-8টা এখানেই নিয়ে চলে এসেছে। এখানে নানপুরি আছে আর আছে আলুর দম, আর এখানে ছোলা বাতাসা ছিল, তো ছোলাটা কিছুটা পেয়েছি, বাতাসা আর খাইনি। তো চলো একটু খেয়ে দেখি না। প্রথম খাবে কে? আমাদের বুবু খাবে প্রথম। খেয়ে বলো কিরকম হয়েছে? ভালো। পুকুরের মধ্যে কাচাকুচি করতে চলে এসেছে, কারণ একটা আজকে রোদ্দুর উঠেছে, তো সেই জন্য মা সব কিছু নিয়ে চলে এসেছে কাচতে। মানে আর সেখানে কত কাঁকরোল হয়েছে ওই গাছটাতে, ভিডিও করতে করতে এই সবে চোখে পড়লো। বাট এতটাই সবুজ কালার না, তোমরা এখান থেকে দেখতে পাবে না, অনেকগুলো দেখতে পাচ্ছি। আর এই গাছটাতে হয়েছে উপরে, যখন লাল লাল হয়ে পেকে যায় তখন বোঝা যায় যে না এই গাছে কাঁকরোল হয়েছিল। আমাদের রাখি পূর্ণিমাতে এসে আর সব সেজে গুজে রেডি, কি সুন্দর দেখতে লাগছে সবাইকে। আর বনি একটু হাই করে দাও। রাখি বেঁধেছে তো বনি, একটু হেসে দাও। আমিও বেঁধেছি। কি ভালো লাগছে, কত কিউট সেজেছে ওরা তিনজনে। আর বুবু কই? ও চান করতে গেছে। তুমি বলো। ও বলি একটু হেসে দাও তো, কি সুন্দর দেখতে লাগছে তিনজনকে। দেবে বলে সব কিন্তু রেডি, এখানে সিন্নিটা তৈরি হচ্ছে। আর বরাবর কিন্তু সিন্নিটা খুব ভালো হয়, আমাদের গুড় দিয়ে সিন্নিটা করে। তো এখানে মানে এতটা পরিমাণে ধুলো উঠছে না, মানে তুমি যদি আজকে শ্যাম্পু করো কালকে আবার শ্যাম্পু করতে হবে, এতটাই পরিমাণে ধুলো, মানে একদমই ভালো লাগছে না। তো শ্যাম্পু করেছিলাম আমি পরশুদিনকে, তো এতটাই ধুলো বলে আবার ভাবছি কালকে করব। আর জিম থেকে এসে দেখো এখানে কি খাচ্ছি, এটা হচ্ছে সিন্নি। তো দুপুরে আমি খাইনি, দুপুরে না খেয়েই চলে গিয়েছিলাম তো সিন্নিটা, আর এখন একটু খাবো। আর আমাদের বনুও চলে এসেছে, বনুকে অবশ্যই দেবো। তো চলো এটা এখন খাই। আবার কি খাচ্ছি, লুচি, যেহেতু আজকে বাড়িতে সিন্নি হয়েছে সেই জন্য এখানে আলুর দম আছে, আর এই হচ্ছে লুচি। তো অনেকগুলো মা লুচি দিয়েছিল, আমি বলেছি আজকে দুটোই খাবো, বেশি খাবো না, কারণ বেশি খেলেই মোটা হয়ে যাব। তো চলো এই দুটো এখন খাওয়া যাক তাহলে। আর আমাদের বনু চলে এসেছে, বনু আবার দিচ্ছে না, বনু এটা নেবো না। থেকে এসেছি খাওয়া দাওয়া করি, তারপরে দিদি বলছে দেখো এখানে আমার মামা আর্থে এই পার্সেলটা চলে এসেছে, তো কবে থেকে যে অপেক্ষা করেছিলাম। তো চলো দেখি এর মধ্যে কি কি আছে। এটা আমি ওপেন করে দেখাচ্ছি এর মধ্যে কি কি আছে। তো চলো এটা কেটে ফেলেছি, এর মধ্যে কি কি আছে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এর মধ্যে কি কি আছে, আমার তো এত ভালো লাগে এইগুলো ওপেন করতে। কত প্যাক করেছে, ও মাই গড। এই দেখ এখানে আমি অর্ডার করেছিলাম, কিন্তু ঠাকুরের ভোগ দেখো এখানে 100 করা হয়েছে, কারণ আজকের দিনে আমাদের এখানে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জন্য সকাল থেকে জল ঢালাম, সেখানে নানপুরি দেওয়া, লুচি দেওয়া, মানে নানা রকম। আর এত বড় হোমযজ্ঞ হয় না, আর সেখান থেকে এসেছে এই খিচুড়িটা। তো চলো এই খিচুড়িটা খাই তাহলে এখন। তো ভিডিওটা আমি এখানেই রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবো না। তো আজ টাটা।